আজকে সমাজের দিকে তাকাইয়া দেখেন ও যুবক ভাই, হয়তো আমি সাইফুল ইসলাম হেলালির ওয়াজটা আপনার কাছে খারাপ লাগতে পারে। অনেক যুবক আছে মাকে গালি দেয় বুড়ি বলে, কথা বলেন বাবা। অনেক যুবক আছে রে সরকারি চাকরি পাইয়া বিআইপি বাসায় থাকি, স্ত্রী বলে তোমার মায়ের গাত থেকে গন্ধ কয়, বাবার শরীর থেকে গন্ধ কয়, তাদেরকে বাহিরে একটা ছোট্ট কুড়ে ঘর করে দাও। খোদা কি কসম, মিথ্যা কথা বলি না। আমার বাড়ি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা, শাহরাস্তি উপজেলার পাশে বানিয়েছো গ্রাম। আমার বাড়ির পাশের বাড়ি মিয়াজি বাড়ি। এক বাড়িতে কোরআন খতমের জন্য দাওয়াত করলো, দোয়া করার জন্য আমাকে দাওয়াত করলো, হুজুর একটু দোয়া করবেন। যাইয়া দেখি রে খতমের আয়োজন করেছে, ছোট্ট একটা কুড়ে ঘর, ঘরের পাশে তাকাইয়া দেখলাম একটা বুড়ো মানুষ, বৃদ্ধা মহিলা, পাশে তার পায়খানা। নাউজুবিল্লাহ কোন আহা। জিজ্ঞাস করলাম এই মহিলাকে, কয় যিনি দাওয়াত করেছে ওনার মা এখানে কেন? কয় তিনি পায়খানা প্রস্রাব কন্ট্রোল করতে পারে না, তাই সন্তান মাকে ঘর থেকে বের করে ছোট্ট কুড়ে ঘর বানাইয়া দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বন্ধুরে আমার, ওই মহিলার, বৃদ্ধা মহিলার আগে সন্তানের মৃত্যু হয়েছে। তাহলে কে যে কখন চলে যায় কেউ বলতে পারবে? কথা কোন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, মায়ে ডাক দিয়ে বলল, বাবা, বাবা রে, ও বাবা, আমি তো কিছুক্ষণ পর চলে যাব, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, অস্থিরতা বেড়ে গেছে। মায়ে পানি চাইলো, একটু পানি পান করবে, কারণ মৃত্যুর আগে পানির তৃষ্ণাটা এত বেশি লাগবে। দুনিয়ার সব নদী নালা খাল বিলের পানি যদি মুখের মধ্যে দেয়, ওই মৃত্যু পথযাত্রীর তৃষ্ণা মিটবে না, মনে হয় যেন আরো পানি চাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মা কিছুক্ষণ পরে বিদায় নিয়েছে, আমার কোলের মধ্যে কালিমা পড়ে। এ বন্ধুরা আমার, বাবা আমার, প্রতিটা মানুষের মৃত্যু হবে। হযরত ওসমান জিন্নুরাইন ডাক দিয়া বলল, ও সাহাবীরা, এই কবর দেখলে আমি এই কারণে কাঁদি, এই কবর বড় ভয়ঙ্কর, বড় আতঙ্কিত জায়গা, বড় ভয়ের জায়গা। এই কবরের মধ্যে ছোট্ট একটা ঘর, ডানেও মাটি বামেও মাটি, নিচেও মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি। আওয়াজ করে কোন ঠিক না বে ঠিক? হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন ঘরের দরজা লাগাইয়া হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। মা ফাতিমা, বাচ্চাগুলো ডিস্টার্ব করে, বাচ্চাগুলোর সরান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কবে জানি মরণ হবে, আল্লাহ মরণ রাখছ কোন জায়গায়? বলেন না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হযরতে মা খাদিজাতুল কুবরার কথা বলতেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হুজরাখানার সামনে যাইয়া বাবাকে ডাক দিলেন, আব্বা। জি মা। মা
খাদিজা আমার মায়ের দরজা লাগাইয়া হাউ মাউ করে কাঁদতেছে। মাকে বললাম, মা গো আপনি কেন কাঁদেন? মা কান্নার জন্য কথা বলতে পারে না। নবী আমার ডাক দিয়া বলল, ফাতেমা রে তুমি শান্ত হও, আমি জিজ্ঞাসা করব কেন কাঁদে। নবী আমার খাদিজাতুল কুবরার হুজরার সামনে যাইয়া ডাক দিলেন, খাদিজা, ও খাদিজা দরজা খোলো। হযরতে খাদিজাতুল কুবরা দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে রাহমাতাল লিল আলামিন নবীকে দেখতে পাইল। আল্লাহু আকবার বলেন। হুজুর নূরে মুজাসসাম সরকারে দো আলম উম্মতের কান্ডারি ডাক দিয়ে বলল, খাদিজা তুমি কেন কান্দো? কান্নার কারণ কি বলো, তোমার কি দুঃখ? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার জবানে শুনেছি কবড় বড় মারাত্মক জায়গা গো নবী। ইয়া রাসূলুল্লাহ আপনার আগে যদি আমার মৃত্যু হয়, ইয়া রাসূলুল্লাহ আমার কয়েকটা ওয়াদা আপনি রাখতে হবে। কি ওয়াদা? হুজুর ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, আমি খাদিজার যেদিন মৃত্যু হবে, মৃত্যুর পর মহিলা যদি মৃত্যু হয়, মহিলারাই মহিলাদেরকে গোসল দেয়। আপনাদের এলাকায় মহিলা গোসল দেয় না, পুরুষ গোসল দেয়? মহিলা মারা গেলে মহিলারাই মহিলাদেরকে গোসল দেয়, পুরুষ মারা গেলে পুরুষরাই পুরুষদেরকে গোসল দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমি খাদিজা যেদিন মারা যাব, দুনিয়ার কোনো মানুষ দিয়া, দুনিয়ার কোনো মহিলা দিয়া আমার গোসলটা দিবেন না, তাহলে তোমার গোসল কে দিবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নুরানি হাত মোবারক দিয়াই আমি খাদিজার গোসলটা আপনি দিয়ে দিবে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। যিনি শরীয়তের নবী, রাহমাতাল লিল আলামিন, যেই নবী দুনিয়াতে না আসলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ কিছুই তৈরি করত না। যিনি ইন্নাল্লাহা হারামা আলাল আমবিয়াই আইয়াদখুলাল জান্নাতা কাবলি, যেই নবীর আগে কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, মা খাদিজাতুল কুবরার এই কথার জবাবে রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলল, খাদিজা রে ওয়াদা দিচ্ছি তোমার মৃত্যুর পর তোমাকে কেউ গোসল দিবে না, আমি রাহমাতাল লিল আলামিন নবী তোমার গোসলটা দিয়ে দিব। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। ওই নবীকে আমরা চাই কি চাই না? ওই নবীকে মোহাব্বত করতে চাই কি চাই না? সালাত সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজি আপনারে। নবী গো আমরা গুনাহগার, বলেন না, সালাত সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজি আপনারে। নবী গো আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আপনার উপরে, সালাম আমরা গুনাহগারে জানাই আপনার উপরে। নবী গো আমরা গুনাহগারে, নবী কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু আপনিও। ও ইয়া রাসূলুল্লাহ বলেন না, নবী কোরআনে দেখাছি আমি
গুনাহগারের বন্ধু আপনিও ফিলায়েন কাউসারের পানি ফিলায়েন কাউসারের পানি ময়দানে হাশরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে নবী আপনি তো খোদারি বন্ধু আমায় পার কইরা দাও বব সিন্ধু গো আপনি ভালো না বাসিলে আপনি ভালো না বাসিলে কে বাসিবে মুরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ হুজুর দ্বিতীয় নম্বর শর্ত কি দ্বিতীয় নম্বর শর্ত ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে যদি কোনো মানুষ মারা যায় পুরুষ মারা গেলে 3টি কাপড় মহিলা মারা গেলে 5টি কাপড় কথা কোন ঠিক নি নবী গো দুনিয়ার কোন কাফনের কাপড় দিয়ে আমার কাফনের কাপড় প্যাকেট কইরেন না গো নবী তাহলে কি দিয়া তোমাকে কাফনের কাপড় পরাইব হুজুর আপনি রাহমাতাল লিল আলামিন যার শরীরে কোনোদিন মশা বসে নাই মাছিও বসে নাই গো নবী ও ইয়া রাসূলুল্লাহ যিনি হাসর ময়দানে জাহান্নামের ভিতরে ঢুকতে চাইবে আল্লাহ নিষেধ করবে বন্ধু আপনি জাহান্নামের ভিতরে ঢুকেন না আপনার সব উম্মতকে আমি জাহান্নাম থেকে বের করে দিচ্ছি ইয়া মাবুদ কেন আমি জাহান্নামের মধ্যে ঢুকবো না আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু আপনি যদি জাহান্নামের ভিতরে ঢুকেন জাহান্নামের আগুন থাকবে না ফুলের বাগানে পরিণত হয়ে যাবে আল্লাহু আকবার মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলেছে সেটা যদি ফুলের বাগান হতে পারে আপনি রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ সৃষ্টি না করলে কিছুই করতাম না আপনি জান্নাতের জাহান্নামের ভিতরে ঢুকলে জাহান্নামের আগুন থাকবে না জাহান্নামের আগুন জাহান্নামটা পুরা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে হুজুর নবী গো যেই পোশাক আপনার শরীর মুবারকের মধ্যে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পোশাক মুবারক কাফনের কাপড়ের পরিবর্তে আমি খাদিজাতুল কুবরার গায়ের মধ্যে জড়াইয়া দিবে আমার মনে জল্পনা কল্পনা নবী যাবই আমি সোনার মদিনা বলেন যাবই আমি সোনার মদিনা বলেন যাব আমি নবী যাবই আমি সোনার মদিনা না না গো যাবই আমি সোনার মদিনা আল্লাহু আকবার না নবী মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি আশিকি হুজুর এই গজলগুলো সবসময় গায় এগুলার একটা চর্চা লাগে কথা কন ঠিক না বা ঠিক এই চমৎকার নাতগুলো শুনে শুনে আশিকের হৃদয়টা গলে যায় পাথরের হৃদয়টা গলে চোখ দিয়ে পানি পড়তে থাকি কথা কন ঠিক না বা ঠিক এমন নাত আজকে আমরা হুজুরের জবানে শুনবো কিছুক্ষণ পরে হুজুর এসে যাবে আমরা শুনতে চাই কি চাই না বন্ধুরা আমার গভীর মনোযোগ হযরতে খাদিজাতুল কুবরা যখন নবীর কাছে প্রস্তাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় লাগাইবেন ওয়াদা দেন
হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা রে, ওয়াদা দিলাম আমার জুব্বা মোবারক দিয়া তোমার কাফনের কাপড়টা লাগাইয়া দিব। তবে জানতে চাই, কেন বলো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস কর নবী, যেই শরীরের মধ্যে মশা বসে না, যেই শরীরের মধ্যে মাছিও বসে না, ওই শরীর মোবারকের জামা মোবারক, জুব্বা মোবারক দিয়ে যদি আমার কাফনের কাপড় লাগায় আর আমাকে কবরের মধ্যে শোয়াইলে, আপনার জামার বরকতে আমার কবরে আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ বলেন না, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন কাফন পড়াইয়া জানাজার নামাজ দিয়া কবরের মধ্যে শোয়াইবেন গো নবী, ওই কবরের মধ্যে আমাকে রাখার আগে নবী গো, ওই কবরের মধ্যে নেমে আপনি একটু গড়াগড়ি দিবেন গো নবী। চিৎকার করে করছে আল্লাহু আকবার। মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন, তাদেরও ছিল শক্তি বা বাহাদুরি, কোথায় গেল সে সকল আয়োজন, এমনি করে যাবে চলে, এমনি করে যাবে চলে, রবে না কেহু ডানে বামে, মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে, হায়রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে, নাফরমানির সব কটি দরজাতে কড়া নেড়েছ মন চাহে অজুহাতে, যারা সন্ত্রাসী করে, যারা মাস্তানি করে, সব অপকর্ম করে, মানুষের ঘর দরজায় আঘাত করে, মানুষকে জিম্মি করে টাকা আদায় করে, সন্ত্রাস দল আছে না নাই? মাস্তান আছে না নাই? বন্ধুরে ও বাবারা আমার, আল্লাহর হাবিব সরকারে দোয়ালম নবীজি বলে, ও উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, তোমরা যখন দেখবে কিয়ামতের পূর্বে মানুষ মানুষকে ভয় করে সম্পদ রক্ষা করার জন্য, মনে কইরো আর কিয়ামত দেরি নাই, কিয়ামতের ছোট ছোট আলামত শুরু হয়ে গেছে। ইদা তুখিদাল ফাইউদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতাআর রাজুলু মাখাফাতা শাররিহি, তোমরা যখন দেখবে যাকাত হয়ে গেছে জরিমানার মতো, যখন তোমরা দেখবে আমানত খেয়ানত করে, যখন তোমরা দেখবে ওয়া আতাআর রাজুলু ইমরাআতুহু, মহিলারা পুরুষকে মান্য করে, মহিলা যদি কয় বসে থাক, সারাদিন বসে থাকবে। আপনারা ভালো মানুষ নাকি এখানেও আছে? মহিলার কথাই কিন্তু চলে, এরকম একদল আছে না নাই? নবীজি বলেছে, তাহলে তোমরা বুঝবে কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে, কিয়ামতে আলামতে সগরা শুরু হয়ে গেছে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিক দাড়ি মুসকামাইন্না, দাড়ি সাসিন্না লোকেরা রাষ্ট্র পরিচালিত করবে। তখন তোমরা মনে করবে এই ফাসেক যেহেতু দেশ চালানো শুরু করেছে, আর কিয়ামত বেশি দূরে নাই। কথা কোন ঠিক না বে ঠিক? নবীজি বলেছেন, যখন তোমরা দেখবে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উচ্চ বাক্যে কথা বলে, দুনিয়াবি গল্প করে, তখন তোমরা মনে করবে কিয়ামত আর বেশি দূরে নাই। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা হয় কি হয় না? ইয়া রাসূলুল্লাহ,
এরপর কি ঘটবে? নবীজি আমার বলে তোমরা দেখবে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে টাকা রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ওয়া যহরাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, তোমরা যখন দেখবে বাদ্যযন্ত্র বেড়ে গেছে, তোমরা যখন দেখবে গায়িকাদের সংখ্যা বেড়ে গেছে, তোমরা বুঝবে কিয়ামত আর বেশি দূরে নাই রে বন্ধু। পাড়ায় পাড়ায় দেখি মহিলারা টুনটুনা টুনটুন উরুসের নামে গান বলে, বাজনা করে, মদ পান করে, একদল আছে না নাই? এরা বন্ড, এরা মুসলমান হতে পারে না। তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কার। কোন মাহফিলে, কোন মজলিসে যেখানে গান হয়, বাদ্যযন্ত্র বাজাইয়া মহিলা নাচানাচি করে, সেটা কখনো মাহফিল হতে পারে না, পারে না, পারে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? নবীজি বলেছে ওয়াজাহারাতুল কাইনাতু ওয়াল মাআজিব, যদি তোমরা দেখো মহিলাদের গান বাদ্য বেড়ে গেছে, বাদ্যযন্ত্র বেড়ে গেছে, তখন তোমরা মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত আর বেশি দূরে নাই। সাহাবীরা অজর দ্বারা কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি আলামত গো নবী? আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলল, তোমরা দেখতে পাবে অসুরিবাতিন খুমুর, তোমরা দেখবে মদ পান বেড়ে গেছে। মাঝে মাঝে আমরাও সকালবেলা দেখি রাস্তার পাশে মদের বোতল, ফেন্সি ডাইলের বোতল আওয়াজ করে, কোন ঠিক না বেটি? নবী যাক বলে, তোমরা যখন দেখবে অসুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে গেছে, মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই, আর বেশি দূরে নাই। সাহাবীরা নবীর জবানেই এই তিরমিজি শরীফের হাদিস শুনে কান্না করতেছে আর প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আলামতে সগরা আর কি কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, তোমরা দেখতে পাবে ওয়ালানা আখিরু উম্মতিল আউওয়ালাহা, যখন তোমরা দেখবে বর্তমান কিছু মানুষ পূর্ব যুগের মানুষদেরকে অভিশাপ দিবে, কথা কোন ঠিক না বেঠিক? আলেম ওলামাদেরকে গালি দিবে, তোমরা মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই, আর বেশি দূরে নাই। এরপর তোমরা দেখতে পাইবে রে ফারতাকিবু রুহরিহান ওয়া হামরা, তোমরা দেখবে তখন তোমরা অপেক্ষা করতে থাকবে, বিষমেক ঝড়, ভূমিকম্প আসবে, ওয়া জালজালাতা ওয়া খাসফা ওয়া মাসখা ওয়া কাযাফা, তোমরা তখন অপেক্ষা করবে তামাম পৃথিবীর জমিনটা বড় ভূমিকম্প, বড় ভূমিকম্প, বড় ঝড় আসবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ওরে বুঝি না তোরে লীলা, আসমানেতে বসাই আছো চাঁদ সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে, ও দয়াল তোর খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলামতে সুগরা কিছু বললাম, 41টা আলামত হাদিসের মধ্যে, সব বলা সম্ভব নয়, মাত্র 18টা বললাম। আর বড় বড় আলামতের উপরেই কিন্তু কিয়ামত ঘটবে বলবো। আসলে কোরআন হাদিসের আলোচনা করতে করতে অনেক গজল ভুলে গেছি। আলহামদুলিল্লাহ এই 10 মিনিট হুজুর আসতে আসতে কি কিয়ামতের আলামত, বড় বড় আলামতের কথা একটু বলবো। বন্ধুরা আমার, গভীর মনোযোগ।
আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজিকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট আলামত শুনলাম, এরপর কি আলামতের পর কিয়ামত হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, এ সাহাবীরা, আন্নাল আলামাতুল কুবরা, কিয়ামতের বড় বড় আলামত, লিয়াউমিল কিয়ামাতি সাবঈনা, লিয়াউমিল কিয়ামাতি সাবঈনা, নিশ্চয় বড় বড় কিয়ামত 60টি সংগঠিত হবে। কোন কোন হাদিসের মধ্যে 10টির কথা এসেছে। যাই হোক, আমি যেহেতু 60টার কথা বলতেছি, এগুলা একটু আলোচনা করি। হুজুর নবীজি বললেন, উলাহা, সর্বপ্রথম আলামত হবে জুহুরুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের পূর্বে বড় আলামত হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে। আর জোরে কর না আল্লাহু আকবার। তখন তিনি এসে কি করবে? লি ইজহারে দ্বীনিল হানিফি আলা দ্বীনি কুল্লিহি। মারহাবা কর না। আহা, কোন খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ কেউ থাকবে না। লি ইজহারে দ্বীনিল হানিফি, লি ইজহারে দ্বীনিল হানিফি, সব মুসলমানকে, সব ইহুদি, খ্রিস্টান, নাসারাকে তিনি দ্বীন ইসলামের মধ্যে নিয়ে সব মুসলমান বানিয়ে ফেলবে। আহ, কত শান্তিময় দুনিয়াটা হয়ে যাবে। মারহাবা বলেন না। কোনো হানাহাটি ঘানি থাকবে না, কাটাকাটি থাকবে না রে বন্ধু। এরপরে ওয়াসানিয়াতুহা, নবীজি বললেন দ্বিতীয় নম্বর আলামত। কি আলামত? নবীজি বললেন খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। দাজ্জাল বের হইয়া ওয়াযালিকাল ফিতনাতুল আযীমাতুল লি আহলিল ঈমান, ইমানদারদের জন্য কঠিন একটা পরীক্ষা হয়ে দাঁড়িয়ে যাবে। আহা, ইমানদারেরা যখন দাজ্জালের কোফালের দিকে তাকাইবে, তখন দেখতে পাইবে লেখা আছে কাপ পা র। ইমানদারেরা বুঝবে তুই কাফের, তোকে খোদা মানা যাবে না। যিনি আমার প্রভু তিনি হচ্ছে আমার আল্লাহ। চিৎকার দিয়া দিয়া কন্যা আল্লাহ। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে। দেখি কি দেখে না? ওরে বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহু, দম থাকিতে ভুইল না মন আল্লাহু, দমে দমে জপরে মন আল্লাহু, দম থাকিতে ভুইল না মন আল্লাহু। চিৎকার করে কন্যা মারহাবা। দাজ্জাল মানুষকে কতল করবে, ইমানদারদেরকে কতল করবে। ইমানদারেরা ইমান হারাবে না, শুধুমাত্র দুর্বল ইমানদারেরা ইমান হারিয়ে ফেলবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 নম্বর আলামত শুনলাম, 3 নম্বর আলামত কি? আল্লাহর হাবিব বলে ওয়াসালাসাতুহা, 3 নম্বর আলামত হলো নুজুলু ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম চতুর্থ আকাশ থেকে জমিনের মধ্যে নেমে লিতাইদিল মেহদি ফি কিতাবিদ দাজ্জাল, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াসালামকে নিয়া দাজ্জালকে কতল করে ইমানদারদের রাস্তাটা পরিষ্কার করে দিবে। আহ, আল্লাহু আকবার বলেন না। কিয়ামতের আগে এই আলামতগুলো ঘটবে, এর আগে কিয়ামত হবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, বাবারা আমার, আল্লাহর হাবিব বলে এরপর ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে দাব্বাতুল আরব আসবে, একটা আগুন আসবে। পূর্ব আকাশে সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যাবে রে বন্ধু। এইভাবে আলামতগুলা হওয়ার পরে কিয়ামত সংগঠিত হবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বাঙ্গা তোরি জানি না কেমনে হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। হায়
নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। মুর্শিদ চরণ অমূল্য রতন, আল্লাহ রাসূল পায় হলে তা সাধন। মারহাবা বলেন না? আহা, কত কষ্ট করে হুজুর কেবলা এসেছে, পায়ের মধ্যে সমস্যা, অপারেশন হয়েছে, এরপরও মোবাইল করে রিকোয়েস্ট করে বাজানকে আজকের মাহফিলের জন্য রাজি করাইছি। ফোন দেওয়ার সাথে সাথে কয়, বাবা সাইফুল কীভাবে দাওয়াতটা রাখি, আমি অসুস্থ, দূরে যেতে পারি না। বারবার রিকোয়েস্টের পর আপনাদের এখানে দাওয়াত এই বছর মঞ্জুর করেছে। সবাই কি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। ভালোবাসা যে কি জিনিস বাবা, হুজুর কেবলা ইচ্ছা করলে ঢাকার আশেপাশেও বিশাল বড় বড় অঙ্কের হাদিয়া দিয়া মাহফিল করতে পারে, শুধুমাত্র আপনাদের মোহাব্বতেই। এই দূর ঢাকা থেকে প্রায় এখানে 500 থেকে 450 কিলো, তার বেশি কম হতে পারে, কথা কন ঠিক না ব্যাঠি, কিন্তু দাওয়াতটা আপনাদের মোহাব্বতে কবুল করেছে। সবাই বলি মারহাবা। আর একটু জোরে কর না মারহাবা। মুর্শিদ চরণ অমূল্য রতন, আল্লাহ রাসূল পায় হলে তা সাধন। কি করে জানি না করিব ভোজন, কি করে জানি না করিব ভোজন, এলেমে আমলে আমি অফায়, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। হায় নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালারি রূপ ছায়া তো নয়। তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালারি রূপ ছায়া তো নয়। তব চরণ তল অধমের ঠিকানা, তব চরণ তল অধমের ঠিকানা, ভুলো না ও প্রিয় আকায় আমার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। হায় নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। মারহাবা বলেন মারহাবা। আর একটু জোরে কর না মারহাবা। এখানে বহুত এসেছেন, বহুত জায়গার মুরিদ, হুজুরের দরবারে বহুত আশেকে আমার সাথে শেয়ার করে, এমন এমন আমল দেয়, মদিনাওয়ালাকে আপনি স্বপ্নে দেখবেন। আর স্বপ্নে দেখেছে এমন বহুত প্রমাণ আছে, মদিনাওয়ালাকে দেখলে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। মারহাবা বলেন না?